আরে কে আপনি? আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম কেন করতেছেন? ভাইয়া, আপনি আমাকে চিনতে পারেন নাই? না বোন, আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি কে? তুমি এটা রাখতে পারো। এর ভিতর কিছু শাড়ি কাপড় আছে। তুমি যদি এটা বিক্রি করো তাহলে আশা করি তোমার ফর্ম ফিল আপের টাকা হয়েও আরো কিছু টাকা তোমার দ্বারা থেকে যাবে। আমার না কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর আমি না এখনো পর্যন্ত আমার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করতে পারিনি। আসলে অনেকগুলো টাকা ব্যাপার তো। দেখেন তো, আজ থেকে 5 বছর আগে। এই শাড়ি কাপড় রাখবেন নি? শাড়ি কাপড়। ওরে ভাইয়া, সবকিছুর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ম্যাডাম, গাড়ি চলে এসেছে, চলেন। আচ্ছা, ঠিক আছে। বোন, তোমার অ্যাসিস্ট্যান্ট কাপড় রাখবেন নি? শাড়ি কাপড়। আরে কে আপনি? আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম কেন করতেছেন? ভাইয়া, আপনি আমাকে চিনতে পারেন নাই? না বোন, আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি কে? ভাইয়া, আপনি সত্যি আমাকে চিনতে পারেন না? না বোন, আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি কে বলো তো? আপনি একটু ভালোভাবে দেখে বলেন না, আপনি সত্যি আমাকে চিনতে পারছেন কিনা। না না, আমি আপনাকে সত্যিই চিনতে পারতেছি না। আর আপনি আমাকে কথায় কথায় ভাইয়া কেন বলতেছেন? ভাইয়া, আপনার মনে নেই? একটু মনে করে দেখেন তো, আজ থেকে 5 বছর আগে। এই শাড়ি কাপড় রাখবেন নি? শাড়ি কাপড়। শাড়ি কাপড় রাখবেন নি? এই শাড়ি কাপড় রাখবেন নি? ভাইয়া, একটু দাঁড়ান। ম্যাডাম, শাড়ি কাপড় লাগবে আপনার? মানে ভাইয়া, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? আজব তো, বুঝলাম না। আমি কেন আপনাকে টাকা দিব? আর আমি কি আপনাকে চিনি যে আপনাকে আমি টাকা দিব? আসলে ভাইয়া, আমি এমনি টাকা চাচ্ছি না আপনার কাছে। আমি ধার হিসেবে কিছু টাকা চাচ্ছি আপনার কাছে। আরে আজব তো, আমি কেন আপনাকে টাকা ধার দিব? আমি কি আপনাকে চিনি, বা আপনি কি আমার কোনো আত্মীয় স্বজন, বা আমি কি আপনার কোনো আত্মীয় স্বজন যে আপনি টাকা চাইবেন আর আমি টাকা দিয়ে দিব? এই, আপনি জানতে এখান থেকে যান। আসলে ভাইয়া, আমি না একটা বিপদে পড়ে আপনার কাছে টাকাটা ধার চাচ্ছিলাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমাকে দিন না কিছু টাকা ধার। তোমার সমস্যা কি? তুমি সে কখন হইতে আমার কাছে টাকা চাচ্ছ, আর আমি কেন তোমাকে টাকা ধার দিব? আর তুমি এমন কি সমস্যায় পড়ছো যে তুমি রাস্তায় যাত্রার কাছে টাকা চাচ্ছ? আসলে ভাইয়া, আমার না বাবা মা কেউ নাই। ছোটবেলায় বাবা মা মারা গেছে। আর আমি এখন এসএসসি পরীক্ষা দিব। আমার সামনেই পরীক্ষা। আমার না কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর আমি না এখনো পর্যন্ত আমার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করতে পারিনি। আসলে অনেকগুলো টাকা ব্যাপার তো। আমি যদি আমার ফর্ম ফিল আপের টাকাটা আজকের ভিতরে জোগাড় করতে না পারি, তাহলে না আমি পরীক্ষাটা দিতে পারবো না। ভাইয়া, আমার না অনেক ইচ্ছা আমি পড়াশোনা করে অনেক বড় অফিসার হব। আমি না পড়াশোনাটা করতে চাই। আর তার জন্য আমার কালকের ভিতরে ফর্ম ফিল আপটা করতেই হবে। না হলে আমি পরীক্ষাও দিতে পারবো না, আর আমার পড়াশোনাও চালিয়ে যেতে পারবো না। এই জন্য আমি আপনার কাছে উপায় না পেয়েই টাকাটা হাওলাত চেয়েছি। আমি জানি আপনিও আমার পরিচিত না, আমিও আপনার পরিচিত না। কিন্তু আমি আপনাকে ২-১ বার দেখেছি আমাদের এই রাস্তায় শাড়ি কাপড় বিক্রি করতে। তাই আর কি কোনো উপায় না পেয়েই আপনার কাছে টাকাটা ধার চাইছি। আপনি যদি আমাকে টাকাটা ধার দেন, তাহলে আমি কাল ফর্ম ফিল আপটা করে পরীক্ষাটা দিতে পারবো। আমি কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। আচ্ছা, সবই বুঝলাম তোমার কথা, কিন্তু তুমি তো কাজ করতে পারো। তুমি তো কাজ করলে তোমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় হয়ে যায়। আর তুমি জানো না, কারোর কাছে হাত পেতে এভাবে টাকা নিতে হয় না। তোমার মেধা শক্তি আছে, তোমার সবকিছু আছে, তাহলে তো তুমি কাজ করতে পারো। কাজ করলেই তো টাকা পেয়ে যাও। তাহলে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছে কেন? বোন শোনো, মানুষের দ্বারে দ্বারে হাত পাতা এটা ভালো না। আসলে ভাইয়া, কাজ তো করলে করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো এখনো স্কুলে পড়ি। আর আমার তো ক্লাস করতে হয় প্রত্যেকদিন। আর স্কুলে পড়া অবস্থায় আপনি জানেন যে আসলে এত ছোট বয়সে কেউ কাজ দিতে চায় না। আর যদি কোনো কাজ পাইও, সেরকম ধরনের কাজ, মনে করেন দিনমজুরের কাজ করতে গেলে তো আর কি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো না, পড়াশোনা করতে পারবো না, স্কুলে যেতে পারবো না। আর তারপরেও আপনি তো আমাদের পরিবেশ পরিস্থিতির কথা জানেন, বর্তমানে আমাদের সমাজের কি অবস্থা। এইভাবে কিভাবে কাজ করব বুঝতে পারছি না। আর আপনি তো জানেন আমাদের সমাজের চারপাশে কি অবস্থা। চারিদিকে খুন, ধর্ষণ, রাহাজানি বেড়েই গেছে। হ্যাঁ, আর এই অবস্থায় একটা মেয়ে মানুষ হয়ে কোথাও, মানে বাইরে কোথাও চাকরি করা বা কোনো কাজ করাটাও সেফ না। তারপরেও আমি কিছু জায়গায় গেছিলাম একটা কাজের খোঁজে। কিন্তু আসলে না, আম
কাজের ব্যবস্থা করতে পারিনি, কারণ সবাই কুনজরে তাকায় আর অনেক জায়গায় টাকাও চায়, যার জন্য আমি আর কি কোথাও সেভাবে কাজের ব্যবস্থা করতে পারিনি। ভাইয়া, আমি কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দিব। প্লিজ আমাকে কিছু টাকা ধার দেন না। ও আচ্ছা, বুঝতে পারলাম। তোমার কথাও ঠিক আছে বোন, কিন্তু দেখো আমি কি করবো, আমার কাছে তো টাকা পয়সা নাই। তুমি তো সামান্য একটা হকার মানুষ, আমি তো রাস্তায় রাস্তায় হকারি করে খাই। তুমি এটা রাখতে পারো, এর ভিতর কিছু শাড়ি কাপড় আছে, তুমি যদি এটা বিক্রি করো তাহলে আশা করি তোমার ফর্ম ফিল আপের টাকা হয়েও আরো কিছু টাকা তোমার দ্বারা থেকে যাবে। তুমি এইটা নাও, এটা বিক্রি করে তারপরে তোমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করবে। আর মানুষের দ্বারা হাত পাতা ভালো না। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমি আশা করি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে বোন, যাও তুমি। ঠিক আছে, তাহলে আসি। ভাইয়া, এবার মনে পড়ছে আপনার? হ্যাঁ মনে পড়ছে, কিন্তু তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো, আর কত সুন্দর পোশাক তোমার। তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছো। হ্যাঁ ভাইয়া, আপনাদের দোয়ায় আর আপনার সেদিনের সাহায্যে আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি। কি বলতেছো বোন, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? তাহলে তো তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো। আর তুমি এটা কি বলতেছো, তুমি আমার জন্য কেন ম্যাজিস্ট্রেট হবা? সবকিছু তো উপরওয়ালার ইচ্ছা, তার জন্যই তুমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছো, আমি কিছুই করি নাই। হ্যাঁ ভাইয়া, উপরওয়ালার দোয়া তো ছিলই, কিন্তু আপনি যদি সেদিন না থাকতেন আর আপনি যদি আমাকে সাহায্য না করতেন টাকাগুলো দিয়ে, তাহলে হয়তো আমি আজকে এইখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার পড়াশোনা হয়তো সেদিনই শেষ হয়ে যেত। আমি না ফর্ম ফিল আপ করতে পারতাম আর না ম্যাজিস্ট্রেট হতে পারতাম। না না বোন, তুমি এসব কি বলতেছো? আমি তো সেদিন মাত্র ওসিলা ছিলাম, আর সবকিছু তো উপরওয়ালাই করছে, আমি কিছুই করি নাই। না না ভাইয়া, তারপরেও আপনি যদি সেদিন না থাকতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না। সবকিছু আপনার জন্যই হয়েছে। তারপরেও ভাইয়া, সবকিছুর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ম্যাডাম, গাড়ি চলে এসেছে, চলেন। আচ্ছা ঠিক আছে। বোন, তোমার অ্যাসিস্ট্যান্টও আছে, আর থাকবেই বা না কেন? তুমি তো এখন মস্ত বড় অফিসার, বিশাল ব্যাপার। আচ্ছা বোন শোনো, তোমার তো কাম আছে, তুমি তাহলে এখন যাও। হ্যাঁ ভাইয়া, আমার কাজ আছে ঠিকই, আমি চলে যাব, কিন্তু আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। আসলে আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজতেছি, কিন্তু অনেকদিন ধরে না আপনাকে এ রাস্তায় কোথাও দেখি না। আর আমার কিছু লোক আছে যাদেরকে আমি বলেছিলাম আপনাকে খুঁজতে, তারাও আপনাকে খুঁজে পায় নাই। আসলে আপনার সেদিনের সাহায্যের প্রতিদানে আপনাকে তো আমি কিছু দিতে পারি নাই, তাই আমি ঠিক করেছি আপনাকে একটা উপহার দিব। কি কইতেছো বোন এসব? তুমি আমারে উপহার দিবা? হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে ছোট্ট একটা উপহার দিতে চাই, আপনি প্লিজ না করবেন না। কই দাও তো, এই নিন, এটা আপনার দোকানের চাবি। আমি আপনার জন্য একটা দোকান বরাদ্দ করছি। আমার দোকানের চাবি? হ্যাঁ, আজ থেকে ওই দোকানের মালিক আপনি। দোকানে সবকিছু আছে, যেমন মনে করো যে মুদিমাল থেকে গ্রসারি পর্যন্ত সবকিছু। আর আজ থেকে ওই দোকানের মালিক আপনি, আর ওই দোকানে 3 জন কর্মচারীও আছে যারা আপনার হয়ে কাজ করবে। বোন, তুমি এসব কি কইতেছো? আমার একটা দোকানও হবে? হ্যাঁ, অনেক বড় দোকান। আমার না অনেক দিনের ইচ্ছা যে আমার একটা দোকান হোক, কিন্তু আমি তো হকারি করি রাস্তায় রাস্তায়, এত টাকাও কখনো জমানো হয় নাই, আর দোকানও দেওয়া হয় না। যাজ্ঞ বোন, তোমাকে না অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর সময় নষ্ট করে লাভ নেই, আসলে আমাদের একটু কাজ আছে। আর আরেকটা, আপনি যখনই কোনো বিপদে পড়বেন বা যখনই কোনো সাহায্যের দরকার হবে বা যে কোনো প্রয়োজনে, আপনি কিন্তু অবশ্যই আমাকে একবার মনে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বোন, আপনি ঠিক আছে। তাহলে এখন আমাদের সঙ্গে আসুন, আমরা যাওয়ার পথে আপনাকে নামিয়ে দিয়ে যাচ্ছি আপনার দোকানে। আপনার দোকানটা দেখিয়ে দিয়ে যাই, আর দোকানের কাগজপত্র আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্লিজ চলুন।